হ্যালো, আজকে আমি ফিজিক্সের তরঙ্গ শব্দের একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে এসেছি, যেটি বিগত বছরের বোর্ডে এসেছিল। তাই এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই এটি আমাদের ভালোভাবে দেখতে হবে। তাহলে আমরা শুরু করে দিই। গ নাম্বার প্রশ্ন। এখানে উদ্দীপকে বলা হয়েছে, শরীফ ঢাকা বেড়াতে গিয়ে একটি পাহাড় থেকে 17 মিটার দূরে থাকা অবস্থায় প্রতিধ্বনি শোনার জন্য জোরে শব্দ করল। উক্ত শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। উক্ত শব্দের কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে কম্পাঙ্ক নির্ণয় করতে বলেছে, অর্থাৎ কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করি। দেওয়া আছে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। তাহলে শব্দের বেগ ভি 350 মিটার পার সেকেন্ড, অর্থাৎ শব্দের বেগ দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড। আর তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা দেওয়া আছে 20 সেন্টিমিটার। আমরা এটা সেন্টিমিটারকে এটা মিটারে নিয়ে যাব, অর্থাৎ 100 দ্বারা আমরা এটা ভাগ করব। তাহলে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল 20 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটারে 100 দ্বারা ভাগ করলে হয় 0.2 মিটার, অর্থাৎ 20 ভাগ 100 দ্বারা ভাগ করলে হয়, অর্থাৎ সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আনসার হবে 0.2 মিটার, অর্থাৎ 20 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে গেছি। তাহলে ব্যাক পেয়েছি তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেছি। তাহলে এখন আমরা কম্পাঙ্ক বের করব। আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে এফ ইকুয়াল ভি বাই এফ। ভি ব্যাক দেওয়া আছে 350 আর এফ দেওয়া আছে 0.2 মিটার। তাহলে আনসার আসবে 350 ভাগ 0.2, তাহলে 1750 হার্টজ। অর্থাৎ আমরা কম্পাঙ্ককে হার্টজ দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে এটি আনসার 1750 হার্টজ। তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করে ফেলি। ঘ নাম্বারে কি বলা হয়েছে দেখি। ঘ নাম্বারে বলা হয়েছে, শরীফ প্রতিধ্বনি শুনতে পাবে কি? এখানে বলা হয়েছে, শরীফ ঢাকা বেড়াতে গিয়ে একটি পাহাড় থেকে 17 মিটার দূরে থাকা অবস্থায় প্রতিধ্বনি শোনার জন্য জোরে শব্দ করলো এবং উক্ত শব্দের বেগ হলো 350 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করলে হয় 0.2 মিটার, আর শব্দের বেগ তো দেওয়াই আছে 350 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা শরীফ পাহাড় থেকে 17 মিটার দূরে যখন একটি প্রতিধ্বনি শোনার জন্য জোরে শব্দ করলো, অর্থাৎ এ থেকে প্রথমে বিতে প্রতিফলিত হলো, এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এটা এতে ফিরে এলো। অর্থাৎ প্রথমে এটা এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে ফিরে এলো। তাহলে ডি প্লাস ডি ইকুয়াল 2D দূরত্ব অতিক্রম করে শরীফের আওয়াজটি। তাহলে উদ্দীপকের শব্দের বেগ দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড, আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, অর্থাৎ 0.2 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা 0.2 মিটার। তাহলে আমরা জানি 2D ইকুয়াল বিটি, অর্থাৎ এটা সমবেগে গিয়েছিল। অর্থাৎ প্রথমে গিয়ে এ থেকে বিতে প্রতিফলিত হয়ে আবার বি থেকে এতে ফিরে এসেছিল, তাই এটি সমবেগে গতিশীল হয়েছে বলে এটা হবে 2D ইকুয়াল ভিটি। আমরা জানি 2D ইকুয়াল
2d ইকুয়াল ভিটি। তাহলে আমরা এটা ডিটা বের করব। ডি ইকুয়াল ভিটি বাই 2। তাহলে ব্যাক হলো 350 আর টি দেওয়া আছে, আর টি হলো 0.1 সেকেন্ড। অর্থাৎ শরীফের আওয়াজটি শোনার জন্য আমাদের 0.1 সেকেন্ড সময় ব্যয় হতে হবে। যদি 0.1 সেকেন্ড থেকে কম হয় তাহলে আমরা শরীফের আওয়াজটি শুনতে পাবো না। তাই 0.1 সেকেন্ড টি দেওয়া আছে, অর্থাৎ সময়। ব্যাক হলো 350 আর 2 নিচে 2 আছে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে পাই 350 ইন্টু 0.1/2। তাহলে আনসার আসবে 350 17.5 মিটার। আনসার আসবে 17.5 মিটার। অর্থাৎ শরীফ আওয়াজটি প্রতিধ্বনি শুনতে পাবে না, কারণ ও 70 মিটার দূরত্ব অতিক্রম করেছে। দূরে থাকা অবস্থায় প্রতিধ্বনি শোনার জন্য জোরে শব্দ করেছে, তাই 70 মিটার থেকে এটা বেশি হয়ে গেছে, অর্থাৎ 0.5 বেশি হয়েছে, তাই শরীফ আওয়াজটি শুনতে পাবে না। তাহলে আজ এ পর্যন্ত, এই পরবর্তী লেকচারে দেখা হবে।